এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে প্রথমে দেখে নেওয়া যাচ্ছে যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট। কারা অ্যাপ্লাই করতে পারবে? গ্রাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। সেখানে বয়স কত হতে হবে? 1/3/2025 অনুসারে 20 থেকে 28। সেক্ষেত্রে তপশিলীরা ঊর্ধ্বসীমাতে 5 বছর, ওবিসিরা 3 বছর এবং সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি ছাড় পাবেন 10 বছর। 1 বছরের ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড কত হবে? 10,000 থেকে 15,000-এর মধ্যে। এরপর 13 পাতায় আমরা ডিটেলস দেখে নেব। রেলে 835টি ভ্যাকান্সি আছে। সেখানে কি বলছে? দক্ষিণ পূর্ব মধ্য রেলে বিলাসপুর ডিভিশনে 835টি ভ্যাকান্সি পদে নিয়োগ হচ্ছে। এখানটি দেখে নিন, ভ্যাকান্সির ডিটেলস আছে। বয়স কত হতে হবে? 25/3/2025 অনুসারে 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পাবেন। 1 বছর ট্রেনিং হবে। কত শূন্যপদ আছে সেগুলো আমরা 4 পাতায় দেখে নেব। সেখান থেকে আমরা ডিটেলস দেখে নেব। তারপর বলছে কৃষি দপ্তরের লেকচারার, পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য নেট এক্সামের মাধ্যমে হবে। কর্মক্ষেত্র পত্রিকায় অলরেডি বলে দিয়েছি, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে হবে। এখানটায় ডিটেলস আছে। এরপর 4 পাতায় আরও ডিটেলস দেখতে পাবেন, সেখানে দেখে নেবেন। 10 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট। এরপর 4 পাতায় ডিটেলস দেখে নেব আমরা। 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়িয়ে আইডিবিআই ব্যাংকের 650 ম্যানেজার। 1 বছরের কোর্স করা হবে। সেখানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে পড়ানো হচ্ছে। এরপর 10 পাতায় আমরা ডিটেলস আরও দেখে নেব। ভারত ইলেকট্রনিক্সে ট্রেনি ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুটমেন্ট, 45 জন লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্য? এরপর 10 পাতায় বলা হবে। কেমন? তারপর হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ায় 400 অ্যাপ্রেন্টিস। ব্যাংক অফ ইন্ডিয়াতে কত অ্যাপ্রেন্টিস নিয়েছে? 400। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। সেক্ষেত্রে তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবে না। 1 বছরের ট্রেনিং হবে। এরপর 10 পাতায় আরও ডিটেলস দেখে নেব। এমসের নার্সিং অফিসার হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা এখানে দেখে নিতে পারেন। এরপর 10 পাতায় আমরা দেখে নেব। ভারত ইলেকট্রনিক্সে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং, এখানে 45 জন লোক নিচ্ছে। এরপর 10 পাতায় আমরা দেখে নেব। কেমন? তারপর কি বলছে? উচ্চ মাধ্যমিকের পর যে কোনো কোর্স পড়ার জন্য কম সুদে ঋণ পাবেন, এসব দেখে নিতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন কর্মখালি সম্বন্ধ আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন কর্মখালিগুলো। এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নিতে পারেন। এখানে জেনারেল নলেজ সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। এখানে বিভিন্ন বিষয় বলা হয়েছে, আপনাদের প্রয়োজন অনুসারে এগুলো পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপর কম সুদে ঋণ কীভাবে পাবেন ওগুলো প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে। আর প্রথম পাতার পর এখানে 835টি অ্যাপ্রেন্টিস পদে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে রেলে, তার ডিটেলস এখানে আরও দেওয়া হয়েছে প্রথম পাতার পর। এখান থেকে ভ্যাকান্সির ডিটেলস বিভিন্ন জন অনুযায়ী দেখে নিতে পারেন। কেমন? এখানটা কিন্তু দেখে নিতে পারেন। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে রাখা হবে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 25শে মার্চ পর্যন্ত। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে। তারপর বলছে এখানে মাধ্যমিক পাওয়া নাম্বার দেখে এবং আইটিআই কোর্সের পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র থেকে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না। কেমন? এই হলো ডিটেলস, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর এখানে বলা হয়েছে কৃষি দপ্তরের লেকচারার ওই নেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তার বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হিসাবে কত হতে হবে? 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 21/5/2025 হিসাবে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। কেমন? তারপর নেট পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 অনুসারে ন্যূনতম 21 বছর। সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই। আগেরটা এগ্রিকালচার রিসার্চ সার্ভিসের ক্ষেত্রে হতে হবে 21 থেকে 32। তারপর হচ্ছে প্রার্থী বাছাই হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এগ্রিকালচার রিসার্চ সার্ভিস, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, এই পদগুলোতে রিক্রুটমেন্ট হবে। 2রা সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর মধ্যে পরীক্ষা হবে প্রিলিমিনারি।
এই পরীক্ষায় থাকবে 150 নাম্বার, 150টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। সময় থাকবে 2 ঘন্টা। এবার সাধারণ প্রার্থীরা 50%, ওবিসি 45%, তপশিলীরা 40% নাম্বার পেলে সফল হবেন। নেগেটিভ মার্কিং আছে, সফল হলে এই পদগুলোতে পাবেন। মেন্স হবে 7ই ডিসেম্বর। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। দরখাস্ত করা যাবে 21শে মে পর্যন্ত। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে দরখাস্ত করতে পারবেন। 1000 টাকা ফিস বাবদ লাগবে। তারপর নেটের বেলায় ইডাব্লিউএসদের ক্ষেত্রে, ইডাব্লিউএস অফিসদের ক্ষেত্রে 500, তফসিলি প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু লাগবে। এ হলো ডিটেলস, এখান থেকে আরও দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে এখানটায় বলছে যে ইন্ডিয়ান অয়েলের 97 অফিসার, এনটিপিসিতে 80টি এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এই যে ওয়েবসাইট আছে এখানে দেখে নিতে পারেন। 19শে মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। 3 বছরের চুক্তিতে নেওয়া হবে। এটা হলো এনটিপিসি। ইন্ডিয়ান অয়েলে এই যে ওয়েবসাইট আছে 21শে মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। ভ্যাকান্সি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? কম্পিউটার বেসড টেস্ট কিন্তু নেওয়া হবে এপ্রিল মাসে, সেটা হবে এপ্রিল মাসে। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে আপনার প্রয়োজন অনুসারে আপনার পজ করে করে কিন্তু দেখে নেবেন। কেমন? তারপর চলে যায় পরবর্তী পেজে। তার পরবর্তী পেজে কিছু নেই তেমন। এবার এই পেজে আছে জিজ্ঞাসা, এখান থেকে আপনারা আপনাদের জিজ্ঞাসাও এখান থেকে দেখে নিতে পারেন, কিংবা বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ডান দিকে আছে রাজ্য এবং কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস দেওয়া আছে। এই পাশে ওয়েবসাইট, পরীক্ষার তারিখ, পদ সম্বন্ধে দেওয়া আছে, এগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এবং রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার ডিটেলস দেওয়া আছে, যেমন ওয়েবসাইট দেওয়া আছে, শেষ তারিখ দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে, যোগ্যতা এবং পদ দেওয়া আছে। আপনারা এখান থেকে পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন। তারপর এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। আর প্রথম পাতার পর বিভিন্ন যে চাকরির খবরগুলো ছিল সেগুলো আবারও এখানে বলা হয়েছে, আবার নয়, তার পরবর্তী বিষয়গুলো। এখানে ব্যাংকের 650 ম্যানেজারে মোট খরচ পড়বে 3 লক্ষ টাকা। প্রথম 6 মাসে 5,000 টাকা, পরের 2 মাসে ইন্টার্নশিপ পিরিয়ডে 15,000 টাকা পাবেন। সফল হলে ওই পদে চাকরির মূল মাইনে হবে 34,000 থেকে 63,480 টাকা। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য। কম্পিউটার সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। যাদের কম্পিউটার কোনো কোর্স করার নেই তাদের স্কুল বা কলেজে কম্পিউটার বিষয় থাকলেও যোগ্য। বয়স হতে হবে 1/3/2025 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মনোনীত হলে এই কোর্সে পড়ার জন্য ব্যাংক থেকে নিতে পারেন। এখানটায় ভ্যাকান্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে করে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে সিলেবাস সম্বন্ধে দিয়ে দিয়েছে। লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে 6 এপ্রিল, অনলাইন টেস্ট হবে। এখানে সেন্টার কোথায় কোথায় আছে দেখে নিতে পারেন। দরখাস্ত করতে হবে 12 মার্চের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। তারপর হচ্ছে ফর্ম ফিল আপ বাবদ কত লাগবে, 1050 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের লাগবে 250 টাকা। এ হলো ডিটেলস, এখান থেকে দেখে নিতে পারেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 400 অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট, তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানটা ভ্যাকান্সির ডিটেলস, এখানটায় 90 মিনিটে 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে 15 মার্চের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে করতে হবে। এছাড়া বলছে এখানটায় বলছে 800 ফিস বাবদ লাগবে 800 টাকা, মহিলা তপশিলীদের লাগবে 600 টাকা, আর প্রতিবন্ধীদের লাগবে 400 টাকা। এই হলো 15 মার্চের মধ্যে কিন্তু পয়সা টাকাটা পে করতে হবে। তারপর বলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750টি ভ্যাকান্সি। প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখানটা ভ্যাকান্সির ডিটেলস আছে। অনলাইন টেস্টের মাধ্যমে নিয়োগ হবে। পরীক্ষা হবে 16 মার্চ। 90 মিনিটে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। 9 মার্চ দরখাস্ত করতে পারবেন, 9 মার্চ পর্যন্ত। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে পারবেন। কেমন? ফিস বাবদ লাগবে কত, 800 টাকা। মহিলা তপশিলি এবং প্রতিবন্ধীদের লাগবে 400 টাকা। অনলাইনে দরখাস্ত অনলাইনে জমা দিতে হবে 12 মার্চের মধ্যে, টাকাটা কিন্তু জমা দিতে হবে। কেমন? তারপর বলছে ভারত ইলেকট্রনিক্সে প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে।
এখান থেকে দেখে নিতে পারেন কোয়ালিফিকেশান প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংদের। তারপর লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং পদের বেলায় 85 নম্বরের পরীক্ষা হবে। কেমন? এই হলো ডিটেলস। অনলাইনে দরখাস্ত করতে পারবেন, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন। পরীক্ষা ফিস বাবদ লাগবে 170 টাকা। এটা লাগবে ট্রেন ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে 477 টাকা, 472 টাকা। এই হলো ডিটেলস। তফসিলি প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। তারপর দেখে নিই প্রথম পাতার পর এখানে আরও কী দেওয়া হয়েছে। এইমসে নার্সিং অফিসার হওয়ার যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে এই আছে। তারপর হচ্ছে টেস্ট হবে 12 এপ্রিলে। 100 নম্বরে 100টি কোশ্চেন থাকবে এমসিকিউ। এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? নেগেটিভ মার্কিং আছে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 17 মার্চের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে। ফিস বাবদ লাগবে 3000 টাকা, 2400 টাকা লাগবে। এই হলো টোটাল ডিটেলস। এখানে গত সপ্তাহে করে এখানে সাম্প্রতিক ঘটনা এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন। তার পরবর্তী পেজে চলে যায়, তার পরবর্তী পেজে কিছু নেই। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।